আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব বিটিসি মার্কেট আপডেট নিয়ে বিস্তারিত। এরপর আপনাদের সাথে আলোচনা করব ইউএসডিসি কয়েন নিয়ে বিস্তারিত। এখন প্রায় $1 কাছাকাছি চলে যাচ্ছে, তো এটা প্যাক হতে পারবে কিনা এটা নিয়ে বিস্তারিত আপনাদেরকে ধারণা দিব, এখন বর্তমান অবস্থাটা কি তা নিয়ে। তারপর আপনাদের সাথে আলোচনা করব শিবা ইনু কয়েন নিয়ে বিস্তারিত। এরপর আপনাদের সাথে আলোচনা করব সিপিআই ডাটা নিয়ে বিস্তারিত। তো চলুন তাহলে শুরু করা যাক। দিস ইজ রিপন ফ্রম টেকনিক্যাল বিডি টিম। প্রথমে বলে নিচ্ছি, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। এখানে প্রতিনিয়ত মার্কেট আপডেট এবং বিভিন্ন সিগন্যাল দেওয়া হয়। এবং যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন, বিকজ অফ আমাদের চ্যানেলটি স্টিল নাও এখনো ছোট, যাতে আস্তে আস্তে বড় হয়ে যায়। আচ্ছা, প্রথমে আমি আপনাদের সাথে ইউএসডিসি কয়েনে বিস্তারিত আলোচনা করব। ইউএসডিসি কয়েনের বর্তমান প্রাইসটা হচ্ছে $0.9941 রয়েছে, প্রায় $1 কাছাকাছি, এবং এটা খুব তাড়াতাড়ি প্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, বিকজ অফ এটার আপডেট গুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলেই বুঝতে পারবেন। আর এটা ডিপ্যাক হওয়ার কারণটা অবশ্যই এর আগের ভিডিওতে বলেছিলাম, তারপর আবারও বলে দিচ্ছি। এটার মূল রিজার্ভের অর্থাৎ ইউএসডি কয়েন ইস্যুকারী প্রতিষ্ঠানটির নাম হচ্ছে সার্কেল, এবং তাদের মূল রিজার্ভের অংশগুলো থেকে সার্কেল কি করছে, একটা ব্যাংকের মধ্যে অর্থাৎ সিলিকন ভ্যালি ব্যাংকের মধ্যে $3.3 বিলিয়ন রাখছিল, এবং সে ব্যাংকটি কোলাপস হওয়ার ফলে তাদের রিজার্ভের অংশটুকু অবশ্যই ফেরত পাবে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ ছিল, এবং তারা টাইম টু টাইম আপডেট দেয় কত পরিমাণ রিজার্ভের অংশ হচ্ছে ওই ব্যাংকের মধ্যে ছিল, যার ফলে হচ্ছে যারা ইউজার ছিল অথবা ট্রেডার ছিল, ইনভেস্টর ছিল, তারা প্যানিক অবস্থায় পড়ে এই কয়েনটা সেল দিয়ে দেয়, এবং সেল দিয়ে দেওয়ার কারণে অর্থাৎ হিউজ পরিমাণ সেলিং প্রেসারের ফলে হচ্ছে মার্কেটে কি হয়, এই কয়েনটা ডিপ্যাক হয়ে যায়। তো এই কারণেই প্রায় 82 সেন্টে হিট করছিল ইউএসডিসি কয়েন, আবার ব্যাক চলে আসছে, বিকজ অফ তারা আপডেট করছে যে $3.3 বিলিয়ন শুধুমাত্র সেই ব্যাংকের মধ্যে রয়েছিল। এছাড়া আরো কিছু আপডেট রয়েছে যেগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এই কয়েনটা কেন প্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। তার কারণটা আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে হচ্ছে সার্কেলের কো-ফাউন্ডার এবং সিইও একটা টুইট করছে, এখানে যদি আপনারা লক্ষ্য করেন আপডেট রেট অন ইউএসডিসি, এখানে তারা বলছিল যে 100% অফ ইউএসডিসি রিজার্ভ আর অলসো সেফ, অর্থাৎ 100% রিজার্ভেই হচ্ছে সেফই রয়েছে এবং সিকিউর রয়েছে, এবং এসবিবি ব্যাংকে যে $3.3 বিলিয়ন ছিল সেটা ট্রান্সফার করে নেবে বিএনওয়াই ব্যাংকে। বিএনওয়াই মিলন ব্যাংক অর্থাৎ হচ্ছে দ্য ব্যাংক অফ নিউ ইয়র্ক মিলন ব্যাংক, এই ব্যাংকের মধ্যে তারা ট্রান্সফার করে নেবে বলতেছে। তো এটা খুবই একটা ভালো দিক, এবং অ্যাজ প্রিভিয়াসলি শার্প লিকুইডিটি অপারেশনস ফর ইউএসডিসি উইল রিসাম এট ব্যাংকিং ওপেন টুমরো মর্নিং, অর্থাৎ সোমবারে যখন হচ্ছে ইউএসডিসি যেসব ব্যাংকের মধ্যে তাদের ফান্ডগুলো রিজার্ভের অংশগুলো রাখছিল সেগুলো ওপেন হবে, দেন তাদের লিকুইডিটি যে প্রবলেমটা হয়েছে সেটা অবশ্যই সলভ হয়ে যাবে এবং লিকুইডিটি তারা দিতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন কি কারণে এটা প্যাক হয়ে যাওয়ার সম্ভাবনাটা রয়েছে, বিকজ অফ তাদের ফান্ডটা ফেরত পাবে এটাই তারা বলতেছে, এবং তারা খুব তাড়াতাড়ি এটা ট্রান্সফার করে নিব বলতেছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে এখন বর্তমান প্রাইসটা যদি আপনারা বাইন্যান্সে দেখেন তাহলে দেখতে পাবেন যে $0.98 রয়েছে। তো একটা কথা মনে রাখবেন, যে কোনো স্টেবল কয়েন যখন ডিপ্যাক অবস্থায় থাকে সেটা কোনো অবস্থায় ভালো দিক না। তো এই অবস্থায় অবশ্যই এই কয়েন থেকে দূরে থাকাই সবচেয়ে বেটার আমার মতে, ঠিক আছে? তো লাভের আশে কেউ কিনবেন না, আবার প্যাক হবে 2% 3% প্রফিট হবে, এটা কেউ চিন্তা ভাবনা করবেন না, এবং এটা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করবেন। আচ্ছা, এখন আমি আপনাদের সাথে শিবা ইনু কয়েনের যে শিবারিয়াম বেটা টেস্টটা লাইভ করা হয়েছে বা লঞ্চ করা হয়েছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য অবশ্যই আমাদেরকে শিবা ইনু কয়েনের বর্তমান অবস্থাটা দেখে নেওয়াটাও সবচেয়ে বেটার হবে। বর্তমান র্যাঙ্কটা যদি আমরা দেখি সেটা হচ্ছে 15 নম্বরে রয়েছে, বর্তমান প্রাইসটা হচ্ছে $0.00001086 রয়েছে, এবং এটার সার্কুলেটিং সাপ্লাই হচ্ছে 549 ট্রিলিয়ন, এবং টোটাল সাপ্লাই হচ্ছে 589 ট্রিলিয়ন, এবং মার্কেট ক্যাপটা হচ্ছে $5.96 বিলিয়ন, হিউজ পরিমাণ বলা যায়। এবং এটা কতটুকু বাড়তে পারে, এবং এটার মূল পয়েন্টটাই হচ্ছে শিবা ইনু কয়েনটা প্রতিনিয়ত বার্নিং করা হচ্ছে। তো বার্নিং করাটা এটা প্রাইস মুভমেন্টের জন্য, প্রাইস আপ হওয়ার জন্য একটা ভালো দিক। তো এখন আমরা শিবারিয়াম নিয়ে বিস্তারিত দেখব, অর্থাৎ এটা কি এবং কি ধরনের কি কাজ করবে, শিবা ইনুর উপর কি প্রভাব ফেলবে এটা নিয়ে বিস্তারিত দেখব। তো তার জন্য তাদের অ্যানাউন্সমেন্টে চলে আসলাম। সেই যদি আপনারা লক্ষ্য করেন নিচে একটু আসবেন, আসার পর আমি এটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, লিঙ্কটা আপনারাও দেখে নেবেন। এখানে দেখেন টুডে মোর দেন ওভার, এখানে অনেক কিছু বলছে। যাই হোক, আমাদের যেটা দেখতে হবে, Well, today we begin the early beta test of the Shibarium network which we call PuppyNet, অর্থাৎ তারা যে এখন বেটা টেস্টটা লঞ্চ করছে শিবারিয়াম নেটওয়ার্ক,
এটাকে তারা পাপিনেট বলে সম্বোধন করতেছে এবং তারা অনেকবার বলছে শিবারিয়াম কি নিয়ে কাজ করবে। এটা মূলত কি, শিবারিয়াম হচ্ছে যে লেয়ার 2 ব্লকচেন, লাইক ইথেরিয়াম যেরকম লেয়ার 2 ব্লকচেন, সেম হচ্ছে শিবারিয়ামও একটা লেয়ার 2 ব্লকচেন, যেখানে ইউজাররা করতে পারবে অর্থাৎ বিল্ড করতে পারবে ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন এবং আইআরএল বিজনেস, অর্থাৎ ইন রিয়েল লাইফ বাস্তব জীবনে ব্যবসা তৈরি করতে পারবে। এছাড়াও পাওয়ার প্রজেক্ট তৈরি করতে পারবে এবং এটা খুবই কম খরচে, এবং এই যে খরচটা হবে সেটা হচ্ছে বার্ন শিপ, এবং সেটা দ্বারা শিপকে বার্ন করা হবে, অর্থাৎ শিবা ইনুকে বার্ন করা হবে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যার ফলে শিবা ইনু কয়েনের প্রাইসটা আপ হবে আশা করা যেতে পারে। তো এখানে আরো ডিটেলস আকারে বলে দিয়েছে। এখানে মোস্ট ইম্পর্টেন্ট আমরা পরিশেষে কি পাইলাম, এটা মূলত কাজ করবে বিল্ড করার জন্য, ডিসেন্ট্রালাইজ অ্যাপ্লিকেশন বিল্ড করার জন্য এবং হচ্ছে আইআরএল বিজনেস তৈরি করার জন্য। আর এটা মূলত একটা লেয়ার 2 ব্লকচেন, লেয়ার 2 ব্লকচেন যা করতে পারে আশা করি শিবারিয়ামও তাই করতে পারবে। তো আশা করি বুঝতে পারছেন। এখন মূলত কথা হচ্ছে শিবা ইনু কয়েনের বর্তমান অবস্থা অনুযায়ী কি পরিমাণ আপ হতে পারে, এটা যখন মেনে লঞ্চ হবে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার জন্য আমরা ট্রেডিং ভিউতে চলে আসলাম। ট্রেডিং ভিউতে আসার পর যদি আমরা শিবা ইনুর চার্টটা দেখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে তেমন একটা মুভমেন্ট নেই, অনেক দিন ধরে ডাউন ওয়ার্ডে রয়েছে। সো এটা আপনারা সকলেই জানেন বর্তমান ক্রিপ্টো মার্কেটে ডাউন ট্রেন্ডে ছিল অনেক দিন ধরে, এবং বর্তমানে একটু একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতেছে। তো যদি ঘুরে দাঁড়ায় তাহলে অবশ্যই এই নিউজগুলোর ভিত্তিতে, এবং যখন হচ্ছে বার্ন হবে শিবারিয়াম এবং শিবা সোয়েব, আরও অনেক প্রোডাক্ট রয়েছে যেগুলোর ভিত্তিতে অবশ্যই শিবা টোকেনটার প্রাইস অবশ্যই ইনক্রিজ করবে, এবং যেটা ইনক্রিজ করলে খুব ইজিলি আশা করা যায় এখান থেকে আমরা 50%-এর একটা পাম্প দেখতে পাবো, এবং এটা ব্রেক করলে আমরা খুব ইজিলি একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো। এটা যদি ব্রেক করে তাহলে আমাদের টার্গেটটা অবশ্যই 200%-এর মতো রাখা যেতে পারে। আচ্ছা, এখন আপনাদের সাথে সিপিআই ডাটা রিলিজ ডেট নিয়ে বিস্তারিত আলোচনা করবো। এখানে যদি আপনারা লক্ষ্য করেন ফেব্রুয়ারি 2023-এর রিলিজ ডেটটা হচ্ছে মার্চ 14, 2023। তার অর্থটা এটা অবশ্যই ইউনাইটেড স্টেটস টাইম, বাংলাদেশ টাইম হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 7:30 এবং ইন্ডিয়ান টাইম হচ্ছে মঙ্গলবার সন্ধ্যা 7টা। তো এটা অবশ্যই আপনারা আপডেটটা জেনে রাখবেন, জেনে অবশ্যই মার্কেটে এন্ট্রি নেবেন। অবশ্যই এটা লক্ষ্য এই জন্য করবেন যে যখন দেখা যায় যে মার্কেটে ইনফ্লেশন রেটটা অর্থাৎ সিপিআই ডাটা রেটটা হিউজ পরিমাণ চলে আসে বা বেশি চলে আসে, তখন হচ্ছে ভালো পরিমাণ একটা মার্কেট ডাউন আসে, এবং যখন মার্কেটে সিপিআই ডাটা রেটটা ঠিক থাকে অথবা হচ্ছে এর আগের মাস থেকে একটু নিচে বা এর আশেপাশে থাকে, তখন হচ্ছে অবশ্যই মার্কেটে একটা পাম্পটা দেখতে পাই। তো কত আসলে বেটার হয় সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। প্রিভিয়াস মাসে ছিল 6.4% এবং এই মাসে অনুমান করা হচ্ছে যে 6% আসবে। তো 6.4% যেহেতু এর আগের মাসে ছিল, যদি 6.4%-এর নিচে আসে অথবা 6.4% আসে বা 6.4%-এর আশেপাশে আসে, তাহলে মার্কেটের জন্য ভালো। ধরেন 6.56 এরকম আসলেও মার্কেটের জন্য ভালো, মার্কেট আপ হওয়ার সম্ভাবনা থাকবে। আর যদি 6% আসে, আশা করা যায় মার্কেট একটা ভালো পরিমাণ আপ হবে। যদি মার্কেটে দেখেন সিপিআই ডাটাটা ইউজ পরিমাণ বেশি চলে আসছে, প্রায় 6.4% থেকে ভালো পরিমাণ একটা উপরে চলে আসছে, তাহলে অবশ্যই মার্কেট ডাউন আসার সম্ভাবনা থাকবে। তারপরে অবশ্যই অন্যান্য বিষয়গুলো দেখতে হবে, জাস্ট আপনি সিপিআই ডাটার উপর ভিত্তি করে কিন্তু মার্কেটে এন্ট্রি নিতে পারবেন না। তো এখন বিটিসি মার্কেট আপডেট নিয়ে আলোচনা করব। অবশ্যই মার্কেট একটা মুভমেন্ট দেখতে পাচ্ছি, এটা অবশ্য আমি গতকাল ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম, যেটা পলেন ওয়েটস ক্রিয়েট করছে। এটাতে হচ্ছে মার্কেট যখন রিট্রেস করছে এখান থেকে মার্কেট আপ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যেটা টোটাল মার্কেট ক্যাপ, এখানেও একটা আমরা ফলেন ওয়েটস দেখতে পাইছিলাম। এখান থেকে মুভমেন্টটা আমরা বলেছিলাম এখান থেকে হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এখান থেকে একটা মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি, এবং ফলেন ওয়েটস এর রেসিস্ট্যান্স লেভেলেই বর্তমানে রয়েছে। এখান থেকে যদি মার্কেট আপ হয় তাহলে তো ভালোই, প্রায় $1 ট্রিলিয়ন মার্কেট হিট করবে, এবং এরপর একটা ভালো মুভমেন্ট যদি আমরা দেখতে পাই তাহলে ভালো একটা ক্রিপ্টো মার্কেটে পাম্প আমরা দেখতে পাবো। যদি এখান থেকে ডাউন দেয় তাহলে অবশ্যই এগেইন হচ্ছে প্রায় 840-50 বিলিয়ন ডলারের দিকে চলে আসবে, এবং মার্কেট একটা ভালো পরিমাণ ডাউন আমরা দেখতে পাবো। এছাড়াও বিটিসি মার্কেটেও দেখতেছি ফলেন ওয়েটস এর রেসিস্ট্যান্স লেভেলে রয়েছে, এই লেভেল থেকে যদি ব্রেকআউট করে মার্কেট আপ হয় তাহলে এটা ভালো দিক, এবং প্রায় 24-25 এর দিকে আমরা মার্কেট দেখতে পাবো। আর যদি এখান থেকে ডাউন আসে এগেন আমরা 19 বা 20 এর দিকে মার্কেট আবার চলে আসবে, প্রায় 18 এর দিকেও মার্কেট চলে আসতে পারে।
তো অবশ্যই এটা দেখবেন। আর একটা বিষয়, ইউএসডিসি কয়েন থেকে দূরে থাকবেন এবং শিপ টোকেনটা আপনারা চাইলে ধীরে ধীরে বাই করতে পারেন। এইটা থেকে ভালো একটা প্রফিট আপনারা আশা করি জেনারেট করতে পারবেন। এছাড়াও টোটাল মার্কেট ক্যাপটা লক্ষ্য রাখবেন, এটা আপ হয় কিনা। যদি আপ হয় তাহলে অবশ্যই মার্কেটে এন্ট্রি নিয়ে যেগুলো এন্ট্রি নিয়েছেন সেগুলো হোল্ড করবেন, আর যদি এখান থেকে ডাউন দেয় তাহলে সেগুলো সেল দিয়ে দিবেন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন করে নেবেন পরবর্তী মার্কেট আপডেটগুলো টাইম টু টাইম পাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।